আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই পর্দার বন্ধনীটার এই পাপড়িগুলি করে দেখাবো। এইটা প্রথম পার্টে আমি এইটা করেছি। এখন করব এই সূর্যমুখী ফুলের এই পাপড়িগুলি। এটা করার জন্য আমি এখানে সবুজ পেছনের এই অংশটা আর এই সামনের এই অংশটা সিঙ্গেল ক্রুশি দিয়ে জয়েন দিয়েছি এই পেছনের লুপটার মধ্যে। আর সামনের এই ঘরটা আছে, সামনের এই লুপগুলি, এগুলির মধ্যে এই লুপগুলির মধ্যে আমি কাজ করব। ফাঁকা এই লুপগুলোর মধ্যে। এখন প্রথমে সুতাটা নিয়ে একটা স্লিপ নোট দিয়ে নিব, এইভাবে স্লিপ নোট দিয়ে তারপর এইটার পেছনের এই লুপটা নিব, পেছনের এই লুপটা, এই জায়গাটা একটা সুতাটা এনে একটা সিঙ্গেল ক্রোশি করব। এক, তারপরের ঘরে পরের ঘর, এই ঘরটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপরের ঘরে যেটা একটা সিঙ্গেল ক্রোশি করব। তিনটা সিঙ্গেল ক্রোশির উপর তিনটা সিঙ্গেল ক্রোশি করলাম এই ঘরগুলোর মধ্যে। এই ঘরে তিনটা সিঙ্গেল ক্রোশির উপর তিনটা সিঙ্গেল ক্রোশি। তারপর করব 8টা চেইন, 1 2 3 4 5 6 7 8। 8টা চেইন করে প্রথম চেইনটা স্কিপ করব, পরের চেইনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। এইখানে প্রথম চেইনটা স্কিপ করাতে 7টা চেইন থাকলো, 7টা চেইনের মধ্যে 7টা সিঙ্গেল ক্রোশি করব। একটা করলাম, 1 2 3 4 5 6 আর এই হচ্ছে 7। তারপর পরপর এইখানে যে ঘরগুলি থাকবে এইগুলির মধ্যে আবার তিনটার মধ্যে তিনটা ডাবল ক্রোশি করব। তিনটা সিঙ্গেল ক্রোশির উপর তিনটা সিঙ্গেল ক্রোশি, এইভাবে। 1 2 এই হচ্ছে 3। তারপর আবার 8টা চেইন, 1 2 3 4 5 6 7 8। একটা চেইন স্কিপ করে 7টা চেইনের মধ্যে 7টা সিঙ্গেল ক্রোশি, 1 2 3 4 5 6 এই হচ্ছে 7। এই জিনিসগুলি এমন হবে। তারপর আবার এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে করেছি, এখন পরের আবার এই সিঙ্গেল ক্রোশিতে, এই সিঙ্গেল ক্রোশির মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশি, 1 2 এই হচ্ছে 3। পরপর তিনটা সিঙ্গেল ক্রোশির উপর তিনটা সিঙ্গেল ক্রোশি করলাম। তারপর আবার 8টা চেইন করব, 8টা চেইন করে একটা চেইন স্কিপ করে 7টা চেইনের মধ্যে 7টা সিঙ্গেল ক্রোশি। তারপর করে আবার এই পাশ থেকে এইখানে তিনটা সিঙ্গেল ক্রোশির উপর তিনটা সিঙ্গেল ক্রোশি করব। আবার 8টা চেইন করব, তারপর 7টা সিঙ্গেল ক্রোশি করব, করে এইখানে আবার তিনটা এগুলিতে তিনটা ঘরে তিনটা সিঙ্গেল ক্রোশি। এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব, এতটুকু পর্যন্ত অফ ক্যামেরায় করে তারপর আমি দেখাচ্ছি এই পাতাগুলি কিভাবে করব। এই সবগুলি আমি করেছি, এখন লাস্টের এই একটা বাকি। তো এইখানে এই তিনটা ঘরে তিনটা সিঙ্গেল ক্রোশি করে নেই,
একটা, এইখানে একটা, আর এই জায়গায় একটা। তারপর আবার 8টা চেইন, এখানে লাস্ট এইটা করব। 1 2 3 4 5 6 7 8, 8টা চেইন করে প্রথম চেইনটা স্কিপ করে পরে 7টা চেইনের মধ্যে 7টা সিঙ্গেল ক্রোশি করব। 2 3 4 5 6 এই 7। তারপর এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা করেছি এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিব। এইটা আমার পুরোটা এই যে করা শেষ। এখন এই যে পাপড়ির এই অংশটা করব। এই অংশটা করার জন্য তাক দিয়ে করতে হবে, আর নয়তো জিনিসটা সুন্দর ফিট হয়ে থাকবে না। এই যে এই চিকন এই তারটা আছে, এই তারটা দিয়ে আমি করব। এই যে তারের এই অংশটা নিব প্রথম। প্রথমে এই জায়গাটা দিয়ে একটু বাঁকা করে নিই, নয়তো যখন করব তখন আবার ছুটে যেতে পারে, এই জন্য। এখন এই যে এইখানে যে সিঙ্গেল প্রথম এইখানে 3টা সিঙ্গেল ক্রোশি আছে, এই যে 1 2 3, এই 3 নাম্বার এই সিঙ্গেল ক্রোশির মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এই তো এই জায়গায় এখন এই যে এই তারটা নিব। এই তারটা নিয়ে এই জায়গাটার মধ্যে তারটা থাকবে, আর এই যে এই সুতাটা এইভাবে ধরব। ধরে এই জায়গায় আমি একটা চেইন করে নিই। তারপর এই যে এই গুণাটা এই যে তারটা আমি একটুখানি এই যেমন বাঁকা করে দিলাম। বাঁকা করে এই যে এখানে যে 7টা সিঙ্গেল ক্রোশি আছে, এই যে প্রথম এই সিঙ্গেল ক্রোশিটার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। আর এই তারটা এইভাবে করে দিই, ব্যাস। তারপরের সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি করব। আর এই তারটা এইভাবেই থাকবে, এই যে সোজা করে। তারপরে 3টা সিঙ্গেল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি করব। এই তো 1 2 এই হচ্ছে 3। তারপরের সিঙ্গেল ক্রোশিটার ঘরে একটা হাফ ডাবল ক্রোশি করব। এই যে লাস্ট এই সিঙ্গেল ক্রোশিটার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই তো তারপর তারটাকে আমি এই যে এইভাবে একটু এইভাবে এমন গোল এই যে রাউন্ড শেপ করে দিলাম। এখন এই যে এইখানে উপরে চেনটা, এই চেনটার ঘরে এই যে এই চেনটা আর এই যে তারটা এইভাবে থাকবে। চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর 1 2 দুইটা চেন করব। দুইটা চেন করে এই যে এই দুইটা ঘরের মধ্যে একটা পিকট করে দিব, একটা স্লিপ স্টিচ। তারপর এই একই ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশি করে এখন এই যে এইখানে আবার 7টাই যে সিঙ্গেল ক্রোশির ঘর, এই 7টা সিঙ্গেল ক্রোশির মধ্যে যে প্রথম সিঙ্গেল ক্রোশিটাতে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপরের সিঙ্গেল ক্রোশির ঘরে একটা হাফ ডাবল ক্রোশি করব। তারপর 3টা পরপর ডাবল ক্রোশি করব। 1 2 আর এইটা এই যে এইভাবে মাপ দিয়ে এই যে তারটাকে এইভাবে একটুখানি বাঁকা করে দিব, তাহলে করতে সুবিধা হবে। এই যে এখানে 1 2 দুইটা ডাবল ক্রোশি করলাম, আর এই যে 3 নাম্বার সিঙ্গেল ক্রোশির উপর ডাবল ক্রোশি করলাম, 3 নাম্বার ডাবল ক্রোশি। তারপরে এই যে এখানে 2টা সিঙ্গেল ক্রোশি থাকলো, একটা হাফ ডাবল ক্রোশি করব। তারপরেরটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব।
বাস। তারপর এই যে এই তারটাকে একটু বাঁকা করে আবার উপরের দিকে উঠিয়ে দিব। এই যে তারটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিব। আর এইটা এই যে একটা পাপড়ি শেষ হলো। এখন এই যে নিচের দিকে 3টা সিঙ্গেল ক্রোশে আছে, এই যে এইখানে এই যে 1 2 3 3টা সিঙ্গেল ক্রোশি, 3টা সিঙ্গেল ক্রোশির মধ্যে মাঝখানের যে সিঙ্গেল ক্রোশিটা আছে এইটার মধ্যে একটা এই যে এইভাবে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই তো। তারপর চলে যাব আবার এই যে পাপড়িটার মধ্যে, এই যে পাপড়িটা, এই যে এখানে 7টা সিঙ্গেল ক্রোশি। প্রথম সিঙ্গেল ক্রোশির মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব, প্রথম সিঙ্গেল ক্রোশির ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, তারপরের সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি, তারপরে 3টা সিঙ্গেল ক্রোশিতে পরপর 3টা ডাবল ক্রোশি করব। 1 2 এই হচ্ছে 3। তারপরের ডাবল ক্রোশিটার সিঙ্গেল ক্রোশির মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি, তারপরেরটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি। এই তো পাপড়ির এই যে আমার এক পাশ হয়ে গেল। এখন আরেক পাশ করব। এই যে উপরে একটা চেন, এই চেনটার মধ্যে এই যে চেনটার মধ্যে এই যে এইভাবে আমি ধরবো, এই যে চেনের মধ্যে ঢুকাবো, ঢুকানোর পর এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর 2টা চেন, 2টা 2 চেন পিকক করব এখানে, এই যে এইভাবে এনে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর একই ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশি। এই তো। এখন আবার এই যে এই পাপড়িটা করব এই পাশের, এই যে এখানে 7টা সিঙ্গেল ক্রোশি আছে। প্রথম সিঙ্গেল ক্রোশিটার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব, তারপরের সিঙ্গেল ক্রোশিতে একটা হাফ ডাবল ক্রোশি করব, তারপর 3টা পরপর ডাবল ক্রোশি করব। এই যে পরপর 3টা ঘরে 3টা ডাবল ক্রোশি, এইভাবে 1 2 এই হচ্ছে 3। তারপর এই যে 1 2 2টা সিঙ্গেল ক্রোশি থাকলো, এটার মধ্যে প্রথমটাতে একটা হাফ ডাবল ক্রোশি করব, তারপর একটা সিঙ্গেল ক্রোশি করে এই যে এই গুণাটাকে এই যে হুকটা এইটাকে তারটাকে আমি কি করব একটুখানি বাঁকা করে দিব। বাঁকা করে এখন এই যে এইখানে যে মাঝখানে যে সিঙ্গেল ক্রোশি, এই যে 3টা সিঙ্গেল ক্রোশির মাঝখানের সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব। তারটা কিন্তু মাঝখানেই থাকবে। তারপর এই যে তারটাকে আবার আমি সোজা করে দেব, এই যে এইভাবে একটু বাঁকা করে এই যে সোজা করে এই এখন আমি আবার এই যে এই পাপড়িটা শুরু করব। এই পাপড়িটা শুরু করার জন্য আবার এই যে প্রথম সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব ঠিক এগুলির মতোই। তারপর আবার এই যে পরেরটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি করব, তারপর 3টার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব, তারপর আবার উপরে যেয়ে একটা হাফ ডাবল ক্রোশি করব, একটা সিঙ্গেল ক্রোশি করব, তারপর প্রথম চেনটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি, একটা সিঙ্গেল ক্রোশি, তারপর 2টা চেন দিয়ে একটা পিকট তৈরি করব, তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশি করব। এইভাবেই পুরোটা রাউন্ড আমি কমপ্লিট করব পাপড়িগুলি। এই যে এইভাবে প্রত্যেকটা পাপড়ি একরকমই হবে। এই যে পরে একটু পাপড়িগুলি টেনে টেনে ঠিক করে দিতে হয়, এই যে এইভাবে। এই তো 7টা সিঙ্গেল ক্রোশির মধ্যে এই যে প্রথম একটা সিঙ্গেল ক্রোশি করেছি, তারপরে একটা হাফ ডাবল ক্রোশি, তারপরে একটা ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশি, মানে 3টা পরপর ডাবল ক্রোশি করেছি।
তারপরে একটা হাফ ডাবল ক্রোশি, তারপরে একটা সিঙ্গেল ক্রোশি, আর উপরের যে চেনটা সেটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, তারপরে দুইটা চেন করে একটা পিকট করেছি, তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশি। এখন আবার এই যে এখানে 7টা সিঙ্গেল ক্রোশি ছিল, সেখানে প্রথমটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, তারপরে একটা হাফ ডাবল ক্রোশি, তারপর 3টা ডাবল ক্রোশি, তারপর একটা হাফ ডাবল ক্রোশি, তারপর একটা সিঙ্গেল ক্রোশি করে এইখানে 3টা সিঙ্গেল ক্রোশি আছে, মাঝখানের সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করেছি। তারপর আবার এই যে একইভাবে এই পাপড়িটাও করেছি। এইভাবে আমি এখানে 18টা পাপড়ি হবে, এই যে এমন 18টা আছে, 18টা পাপড়ি আমি অফলাইনে কমপ্লিট করে অফ ক্যামেরায় কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমার প্রত্যেকটা পাপড়ি করা শেষ। এই যে লাস্ট এই পাপড়িটার এই পাশের অংশটা করা বাকি আছে, যে উপর দিয়ে আমি পিকটটা এখন করব। এই যে এই চেনটার মধ্যে এই যে একটা চেন আছে, এই চেনের যে লুপটা নিব, নিয়ে একটা সিঙ্গেল ক্রোশি, 2টা চেন, তারপরে যে এটার মধ্যে একটা পিকট করব, করে আবার একটা সিঙ্গেল ক্রোশি, তারপরে এই যে এখানে 7টা চেন আছে, 7টা সিঙ্গেল ক্রোশি আছে, এই 7টা সিঙ্গেল ক্রোশির ঘরে 7টা সিঙ্গেল ক্রোশি, প্রথমটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব, প্রথমটা একটা সিঙ্গেল ক্রোশি, পরেরটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি, এই জায়গাটা দিয়ে আমি এই তারটা কেটে নিই। এখন এতটুকু পর্যন্ত তারটা কেটে দিলাম। তারপরে 3টা ডাবল ক্রোশি, 1 2 হচ্ছে 3টা ডাবল ক্রোশি করার পর এই যে এই ঘরটায় একটা হাফ ডাবল ক্রোশি করব, তারপর লাস্ট এই ঘরটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব, করে এই যে প্রথম মাঝখানের যে এটা সিঙ্গেল ক্রোশি ছিল সেই জায়গায় এই যে এনে একটা স্লিপ স্টিচ দিয়ে দেব। এই তারটা কিন্তু আমার পেছনেই আছে। তারপর একটা চেন দিয়ে আমি এই সুতাটা কেটে দিব। এই তো এই রাউন্ডটা কমপ্লিট। এই প্রথম পাপড়িটা ফুলের এগুলি একটু সুন্দর করে টেনে টেনে সাইজ করে দিতে হবে। তারপরে এই যে পেছনের দিক থেকে এসে এই যে এই তারটা আমার এইভাবে এই যে সোজা করে, আর এই যে এই তারটা একসাথে করে এই যে এইভাবে জয়েন দিয়ে দিব। এভাবে জয়েন দিয়ে তারপরে এই যে এটার ভিতরে দিয়ে ঢুকিয়ে দিব, ব্যাস। এখন আমি দ্বিতীয় লেয়ারটা করব। দ্বিতীয় লেয়ারটা করার জন্য প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে এই যে এই জায়গাটা, এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশিটা দিয়ে জয়েন দিয়েছি, সিঙ্গেল ক্রোশির
এই যে প্রথম এই চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। এইভাবে আমি প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এইভাবে এই চারোপাশ দিয়ে ঘোরায় এই যে এতটুকু পর্যন্ত সিঙ্গেল ক্রোশি করব। এই রাউন্ডটা করা কমপ্লিট। এই যে একটা বাকি আছে, এই যে সিঙ্গেল ক্রোশি করে তারপরে এই যে এখানে প্রথম যে সিঙ্গেল ক্রোশি করেছি এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। বাস এইটা আমার প্রথম এই দ্বিতীয় লেয়ারের প্রথম রাউন্ডটা শেষ। এখন পরের রাউন্ডটা করব। পরের রাউন্ডটা করব হচ্ছে এখানে করব 10টা চেইন, 1 2 3 4 5 6 7 8 9 এই হচ্ছে 10টা চেইন করে প্রথম চেইনটা স্কিপ করে পরের চেইনের মধ্যে একটা একটা করে 9টা চেইনে 9টা সিঙ্গেল ক্রোশি করব। প্রথম লেয়ারে আমি করেছিলাম 8টা চেইন করে প্রথম চেইনটা স্কিপ করে 7টা ঘরে 7টা সিঙ্গেল ক্রোশি করেছি। আর দ্বিতীয় লেয়ারটা একটু বড় হবে পাপড়িটা, সেই জন্য 10টা চেইন করেছি। 10টা চেইন করে প্রথম চেইনটা স্কিপ করে পরের চেনের থেকে 9টা চেনে এই যে 9টা সিঙ্গেল ক্রোশি করেছি। যে 1 2 3 4 5 6 7 8 এই যে লাস্টের এটা 9। 9টা সিঙ্গেল ক্রোশি। তারপর এই যে এই আগের মতোই 3টা সিঙ্গেল ক্রোশি করব। 3টা সিঙ্গেল ক্রোশির উপর 3টা সিঙ্গেল ক্রোশি। এই যে 1 2 3, তারপর আবার 10টা চেইন, 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথম চেনটা স্কিপ করে বাকি 9টা চেনের মধ্যে 9টা সিঙ্গেল ক্রোশি। 1 2 3 4 5 6 7 8 এই হচ্ছে 9। 9টা চেন করে আবার এই যে এখানে এই যে এইটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, 1 পরপর 3টা ঘরে 3টা সিঙ্গেল ক্রোশি, 1 2 এই হচ্ছে 3। তারপর আবার 10টা চেন করব। এই যে এইভাবে 18টা হবে। এতটুকু পর্যন্ত আমি অফ ক্যামেরা কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। আর এই যে এই রাউন্ডটা এই যে কমপ্লিট, শুধু একটা বাকি আছে। এই যে একটা আমি বাকি রেখেছি। এই যে এখানে প্রথম 10টা চেন করব, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেন করে প্রথম চেনটা স্কিপ করে 9টা চেনের মধ্যে 9টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 3 4 5 6 7 8 এই 9। তারপর এই যে এই 3টা সিঙ্গেল ক্রোশির উপর 3টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 এই হচ্ছে 3। তারপরে এখানে এই যে জয়েন্টটা দিব, এই যে এই জায়গায় যে প্রথম সিঙ্গেল ক্রোশি এখানে আছে 9টা সিঙ্গেল ক্রোশি। এখন আমি ফুলটা পাপড়িটা করব আর এই যে জয়েন্টটা দিব। এই যে পাপড়িটা করার সময় এই যে আগের মতোই এই যে আমাকে একটা তার নিতে হবে। এই তারটা এইভাবে একটু বাঁকা করে নিলাম, আর নয়তো তারটা আবার বের হয়ে যাবে।
এই এমন করে এই যে তারটা থাকবে, এই তো এইভাবে, এই যে এইভাবে আমি তারটা ধরবো, ধরে এখন এই যে প্রথম সিঙ্গেল ক্রোশি এই জায়গাটায় যাব, এই আর তারটা এই মাঝখানটা দিয়ে থাকবে। এই এই সিঙ্গেল ক্রোশিতে একটা সিঙ্গেল ক্রোশি করব, এই তো তারপরের সিঙ্গেল ক্রোশিতে একটা হাফ ডাবল ক্রোশি করব। এই তারটা কিন্তু মাঝখানেই থাকবে। তারপর এইখানে এই পাপড়িটা ছোট ছিল, আমি 8টা চেন দিয়ে করেছি, আর এখানে 10টা চেন যেহেতু, সেই জন্য এখানে ডাবল ক্রোশি হবে 5টা ডাবল ক্রোশি। 1 2 3 4 5। এই যে এখানে 9টা সিঙ্গেল ক্রোশি ছিল, প্রথম সিঙ্গেল ক্রোশির উপর একটা সিঙ্গেল ক্রোশি করেছি, তারপর একটা হাফ ডাবল ক্রোশি করেছি, তারপর 5টা ডাবল ক্রোশি করলাম। এখন 2টা সিঙ্গেল ক্রোশি আছে, এই জায়গায় ঠিক আগের মতোই একটা হাফ ডাবল ক্রোশি করব আর একটা সিঙ্গেল ক্রোশি করব। এখন করব এই যে উপরের চেনটা আছে এই চেনটার মধ্যে, আর এই যে এই তারটা এই যে এইভাবে বাঁকা করে নিব। একটা সিঙ্গেল ক্রোশি করলাম, 2টা চেন করব, 2টা চেন করে এই যে এখানে একটা পিকট তৈরি করব, এই যে একটা স্লিপ স্টিচ দিব, ঠিক একই ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশি। তারপর এই যে এখানে 9টা সিঙ্গেল ক্রোশি আছে, এই 9টা সিঙ্গেল ক্রোশির উপর প্রথম সিঙ্গেল ক্রোশির উপর একটা সিঙ্গেল ক্রোশি, তারপর একটা হাফ ডাবল ক্রোশি, তারপর 5টা ডাবল ক্রোশি করব পরপর। 1 2 3 4 এই 5। তারপর করব একটা হাফ ডাবল ক্রোশি, তারপর একটা সিঙ্গেল ক্রোশি। এখন এই যে এখানে 3টা সিঙ্গেল ক্রোশির এই মাঝখানের সিঙ্গেল ক্রোশিটার মধ্যে কাজ করব। একটু বাঁকা করে নিলাম, এই যে মাঝখানের এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে, এই সিঙ্গেল ক্রোশিটাতে একটা এই যে সিঙ্গেল ক্রোশি করব, এই তো। তারপর যাব আবার এই যে পরের এটার মধ্যে, পরের এটাও ঠিক এইভাবেই করব। এই যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি, এই পাপড়িটা যেইভাবে করেছি সেম ওইভাবেই হবে, শুধু এখানে হচ্ছে 3টা সিঙ্গেল ডাবল ক্রোশি আর এখানে হবে 5টা ডাবল ক্রোশি, এই যে এটার মতো ঠিক এই যে আগের মতো। এই যে প্রথম এইটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, তারপর একটা হাফ ডাবল ক্রোশি, তারপর 5টা ডাবল ক্রোশি। 1 2 3 4 এই হচ্ছে 5। তারপরে এই যে এখানে একটা হাফ ডাবল ক্রোশি আর এটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, আর এই যে এই চেনটা আছে এই চেনটার এখন উপরে কাজ করব। চেনটার মধ্যে একটা হাফ ডাবল সিঙ্গেল ক্রোশি, 2টা চেন, একটা পিকট, আবার একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, তারপর এই যে এই ঘরটা, এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, একটা হাফ ডাবল ক্রোশি, তারপর 5টা ডাবল ক্রোশি, তারপর আবার এখানে একটা হাফ ডাবল ক্রোশি, একটা সিঙ্গেল ক্রোশি, তারপর এই মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই যে এটার মতো এই যে 3টা সিঙ্গেল ক্রোশি আছে, মাঝখানেরটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করে আবার এই জায়গায় চলে যাব। এইভাবেই আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এইভাবে
আমি অফ ক্যামেরায় পুরোটা রাউন্ড কমপ্লিট করে তারপর দেখাচ্ছি পরে কি করব। এই তো আমার প্রত্যেকটা পাপড়ি করা শেষ। এই যে লাস্ট এই পাপড়িটার এতটুকু পর্যন্ত করা বাকি আছে, আর এই যে তারটা আমি কেটে নিয়েছি। ওকে, এখন এই যে এখানে হাফ ডাবল ক্রোশি দিয়েছি আর এখানে 5টা ডাবল ক্রোশি দিব। 1 2 3 এই যে 4 এই 5টা ডাবল ক্রোশি করলাম, তারপর একটা হাফ ডাবল ক্রোশি করব। তারপর একটা সিঙ্গেল ক্রোশি করব। একটা সিঙ্গেল ক্রোশি করে এখন এই যে এই জায়গাটায় আসব। এখানে এসে এই যে তারটাকে এইভাবে ধরে এইভাবে একটু বাঁকা করে দিব। এখন এই যে 3টা সিঙ্গেল ক্রোশি আছে এই মাঝখানের, এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর এই যে এইটা পেছন দিক থেকে নিয়ে আসব, এনে এই যে প্রথম সিঙ্গেল ক্রোশিটা করেছিলাম এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে আমি এই সুতাটা কেটে দিব। এই যে আমার প্রত্যেকটা এই যে পাপড়ি করা শেষ। এখন এই যে পেছনের এই তাকটা, এই তাকটাকে সোজা করে তারপর 2টা একসাথে করে এই যে এইভাবে প্যাচ দিয়ে তারপর এইভাবে আমি এটার ভিতরে ঢুকিয়ে দেব। আর এই সুতা 2টা সুই দিয়ে আমি ভিতরে দিয়ে দেব। আমি এই যে সুতাগুলি ভিতরে দিয়ে দিয়েছি আর এই তারটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এই যে এখন এই যে ফুলটা আমার কমপ্লিট। এটার মধ্যে আমি এতটুকু পর্যন্তই দেখাবো, পরেরটার মধ্যে আমি এই যে এই পাতাটা কিভাবে করেছি আর এইটা কিভাবে করেছি সেটা দেখিয়ে দেব। নিচের এই অংশটা দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।